আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রমজানের জন্য খুব কম সময়ের মধ্যে ইফতার পকোড়া রেসিপি। 10-15 মিনিট হাতে সময় থাকলে এই পকোড়াটা বানিয়ে ফেলতে পারেন তরমুজের খোসা দিয়ে। আর বাঁধাকপি দিয়ে বানাবো, দুটো একসঙ্গে। পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন তরমুজের খোসার কালো অংশটাকে কেটে এইভাবে তুলে ফেলে দিতে হবে। তারপরে ভালো করে ধুয়ে নেওয়ার পরে গ্রেটারের সাহায্যে এইভাবে ছোটো ছোটো মিহি করে নিতে হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তরমুজের খোসা আর বাঁধাকপিতে এই রেসিপিটা বানাবো। এইভাবে সমস্ত আমি তরমুজের খোসাগুলোকে গ্রেটারের সাহায্যে করে নিয়েছি। দেখুন এতে কিন্তু অনেকটাই পানি বেরোবে, তার জন্য হাতে চেপে চেপে পানিগুলোকে বের করে নিতে হবে। পুরো একদম তরমুজের খোসা যেন ঝরঝরে থাকে সেরকম করে নিতে হবে, পানিটা না যায়। এইভাবে সবগুলো আমি করে নিয়েছি। দেখুন অনেকটাই পানি বেরিয়েছে, এই পানিটা আমি ফেলে দেবো। তারপর ওই একই বাসনে তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো বাঁধাকপি কুচোনো। বাঁধাকপিকেও ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। তরমুজের খোসা যতটা, বাঁধাকপিটা ততটাই নিয়েছি আমি। তারপর নিতে হয় পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের আমি 3টে পেঁয়াজ নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ। পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা এখানে দিতে হবে। সব মশলা দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি চটকে আমার কিন্তু সব মশলা দেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর বেসন অবশ্যই দিতে হবে। চালের গুঁড়োটা দিলে মচমচে হবে, খেতে বেশি ভালো লাগবে। আমি এটা একটা জায়গায় বেসন একটু গুলা আছে, তাতে দিয়ে আরও একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে একটা মাখিয়ে নেব। এটা আমি এখানে বেসনটা বেশি দিতে হবে, চালের গুঁড়োটা কম করে। আপনারা যেরকম বানাবে সেরকম কম বেশি এইভাবে বাড়িয়ে কমে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। ঠিক এরকম মাখানাটা হবে, বেশি একদম শক্তও নয় আর নরমও নয়। যখন হাতের সাহায্যে বুঝতে পারবেন একটা শেপে চলে আসবে, সেরকম পর্যায়ে হলে এটা রেখে দেবেন। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা তৈরি করে নেবো। আগে থেকে কড়াতে দেখুন তেল দিয়ে দেবো। কড়াতে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে এক এক করে বাঁধাকপি আর তরমুজের খোসা গোল করে নেব। পকোড়া এইভাবে ছেড়ে দেবো গোল গোল করে। সব এইভাবে আমি করে নেব। একদম গোল না করলেও আমি হাতে যতটুকু উঠবে ততটুকু দিলেও কিন্তু বেশি ভালো লাগবে খেতে। কোনো শেপ না হলেও আঁকা বাঁকা শেপ হলেও হবে। একদিকে ঘুরিয়ে দিচ্ছি, যেহেতু উনুনটা এইভাবে আঁচটা অন্যদিকে লাগে, ওই জন্য ঘুরিয়ে লালচে করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচ রেখে। দেখুন একদিকে খুব সুন্দর কালার চলে আসছে। এইভাবে সব কটাই লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। আমার কিন্তু এটা পকোড়াটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এই পকোড়াটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। এই পকোড়াটা খেতে বুঝতেই পারবেন না যে কিসের পকোড়া খাচ্ছে, এতটাই মজা হয়। আর একটা কথা বলতেই ভুলে গেছি, আমি এখানে কিন্তু একটা ডিম দিয়েছিলাম। ডিমটা কিন্তু দেখানো যায়নি, ক্যামেরাটা একটু উল্টো ধরা হয়ে গেছিলো, ভালো করে বোঝা যায়নি কী দিয়েছি। একটা কিন্তু ডিম দিলে খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে ডিমটা স্কিপও করতে পারেন। এইভাবে সব কটা আমার পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আমার কিন্তু পকোড়া তৈরি হয়ে গেল। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।